হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো জানো আমাদের বাড়িতে চড়ক পুজো হয়। তো চড়ক পুজো চলাকালীন আমাদের বাড়ির যে সন্ন্যাসীরা থাকে তারা পুজোর কদিন তেল ছাড়া রান্না খেয়ে থাকে। তেল ছাড়া বলতে কোনো সোমবার দেওয়া চলবে না, তো সেরকমই রান্না খেতে হয়। তাই আমরা পুজো চলাকালীন আমাদের ঠাকুর আর সন্ন্যাসীদের সকলেরই নিমন্ত্রণ ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে। তো সেখানে গিয়ে আমরা তেল ছাড়া কী বানালাম সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তেল ছাড়া শুনে একটু অবাক লাগছে, তাই না? তার কারণ আমরা তেল ছাড়া রান্না করতে পারবো বলে কখনো ভাবিনি, কারণ তেল ছাড়া তো আমরা রান্না করিই না। তাই অবাক লাগে যে ভাবতে যে তেল ছাড়া রান্না হয় নাকি আবার, তাই না? কিন্তু দেখো, তেল ছাড়া রান্না হয়। এই যে তোমরা এখানে সবজি আর ডাল দেখতে পেয়েছো, সেটা তেল ছাড়াই রান্না। কিন্তু কালারটা কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে কি তেল ছাড়া রান্না করা। তবে এই যে পুজোর কদিন আমরা তেল ছাড়া রান্না খাই, তবে আমাদের কোনো কিছুই মনে হয় না যে আমরা তেল ছাড়া রান্না খাচ্ছি বলে, তারই আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। তো আমরা সেদিন বানিয়েছিলাম পনির তরকারি, চাটনি, সবজি আর ডাল। তো সবজি আর ডাল এগুলো হয়ে গেছে, তো এখন হচ্ছে পনির তরকারি হয়ে গেলে তারপরে চাটনি হবে। তো পনির তরকারিটা কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আরগুলো তো রান্না করে ফেলেছি, তখন ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করে আমরা মশলা দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি এবং পনির দিয়ে সামান্য একটু ফুটিয়ে তার উপরে একটু ঘি, চাইলে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে গেল আমাদের পনির তরকারি। তো পনির তরকারি নামানোর পর দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন লাগবে তোমরা যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পনির তরকারি হয়ে যাওয়ার পর তারপর আমরা চাটনিটা বানিয়ে ফেলেছি, আর চাটনি বানানো হয়ে গেলে তো রান্না কমপ্লিট। তারপরে আর কি, তারপরে আমাদের সন্ন্যাসীরা যারা আছে তারা খেতে বসবে, আর খাওয়া দাওয়া হলে আমাদের আজকে সেদিনকার মামাবাড়ির যে প্রোগ্রাম সেটা শেষ হবে, আর আমাদের ঠাকুর আবার সেই মন্দিরে ফিরে আসবে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।